ইউ। নমস্কার, আত্মবন্ধন রাখি সাহার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ অ্যান্ড লাইট টু ইউ অল। নমস্কার সব বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে কথা বলছি সেটা হলো অ্যানসেস্টর হিলিং, পিতৃদোষ। সবারও আগে আমি ক্ষমা প্রার্থী যে আপনাদের কাছে। আজকে আমি যে অরা নিয়ে পার্ট 1, যে লাস্ট ডেতে আমি যেটা আপনাকে শেয়ার করেছিলাম পার্ট 1 হোয়াট ইজ অরা, সেই ব্যাপারটা নিয়ে তো আজকে পার্ট 2টা শেয়ার করা ছিল আপনাদের সাথে, কিন্তু অ্যাজ এ ডিভাইন গাইডেন্স আমার কাছে যেহেতু সামনে অমাবস্যা আসছে, তো ডিভাইনলি গাইড আমি ধ্যানের মাধ্যমে পেয়েছি যে আপনাদের সাথে আমি আগে সেটা নিয়ে আপনাদেরকে শেয়ার করি। অ্যানসেস্টর হিলিং বা পিতৃদোষ কী সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য নেক্সট ডেতে আমি অর্ডার সেকেন্ড পার্টটা আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা সবাই হয়তো একটা ওয়ার্ড সবাই শুনেন, জানেন যে পিতৃদোষ। পিতৃদোষ বলে কিছু একটা শব্দ আমরা শুনতে পাই। সেটা কি? সেটা এই যে আমাদের পরিবারের মধ্যে যখন আমাদের অ্যানসেস্টার, আমাদের পিতৃ, যারা হয়তো পিতৃ বলতে অনেকে বোঝে শুধু মা বাবা, দাদু ঠাকুমা দিদা এতটুকু অবধি, সেটা নয়। পিতৃ বলতে আমরা অনেক অনেক অ্যানসেস্টার্স, জেনারেশন টু জেনারেশন যারা এসছিল, আমাদের 2 ধাপ আগে, 3 ধাপ জেনারেশন, 4 ধাপ তারও আগে জেনারেশনের সবাই পিতৃদের মধ্যেই পড়ছে। যখন তাদের জীবনে কোনো রকম দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে পৃথিবী থেকে ওরা চলে যায়, যেই কষ্টটা নিয়ে ওরা যায়, যেই যন্ত্রণার সাথে ওরা যায়, সেই যন্ত্রণাটা ওরা হয়তো ওদের জীবনে হিল হয়নি, ওরা ক্ষমা করতে পারেনি, যাদের সাথে ওদের কিছু পরিবারের লোকদের যেই কারণে ওরা কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, হ্যাঁ, সেই কষ্টটা ওদের মধ্যে থেকে যায়। যখন ওরা চলে যায়, তো এই জায়গাটা যেহেতু ওদের হিল হয়নি, ওরাও ওই জায়গা থেকে সরাসরিভাবে মুক্ত হতে পারে না। কিছু সবাই পরিবারের মধ্যে নানান সমস্যা থাকে, কিছু না কিছু সমস্যা থেকেই যায়। তো যখন কোনো পিতৃ কোনো কারণে পরিবারের লোকজনদের থেকে সেই কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে বিদায় হয়ে যায়, সেটা একটা পরিবারের মধ্যে অভিশাপ সৃষ্টি হয়। তারপরে কি হয়, সে তো মুক্ত হয়নি, তার সাথে সাথে কি হলো, এই যে পরিবারের যে সন্তানরা জেনারেশন টু জেনারেশন যারা আসছে, ওদের ছেলে মেয়েরা, নাতির ঘরে আবার যারা হচ্ছে, তাদের মধ্যে পরিবারের মধ্যে কিছু না কিছু কারণে ক্লেশ, দুঃখ, কষ্ট, নানান সমস্যা জীবনের মধ্যে লেগে থাকে। কেউ কারোর হয়তোবা দেখবেন পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছে, একটা পরিবারে লোক থাকছে, সবাই খাচ্ছে, ঘুমাচ্ছে, সব কিছুই করছে, কিন্তু ওদের মধ্যে কোনো মেল নেই। একজন একজনকে ভালোবাসছে না, একজনকে হিংসা করছে, ভাই ভাইকে পছন্দ করছে না, বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছে, সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছে। কারোর এমনও হয় যে পিতৃদোষের কারণে কারোর সম্পত্তির মধ্যে হয় না যে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব বিভেদ চলতে থাকে, ভাই কাকা জ্যাঠা সবার মধ্যে নানান সমস্যা থাকে পরিবারের মধ্যে। পরিবারের মধ্যে কিছু না কিছু নিয়ে সমস্যা লেগেই থাকবে। কারোর ঘরের মধ্যে সন্তানদের বিয়ে হচ্ছে না, কারোর সন্তানাদি হচ্ছে না, কারোর ইনকামের সোর্স ঠিকভাবে ওরা সোর্স আসছে না, হয়তো বা সোর্স আসছে কিন্তু ওরা বাড়িতে কোনো কিছু টাকা পয়সাকে সেইভাবে ওরা রাখতে পারছে না, কিছু রোগ শোক থাকছে, নানান রকমের রোগ শোক নিয়ে ওরা ভুগছে। নানান কিছুর যেগুলি থাকে সেগুলি পিতৃদোষ থেকে
পরিবারে হয় সেটা। যদি সেই অ্যানসেস্টর যদি কষ্ট পেয়ে পৃথিবী থেকে মুক্ত না হয় তাহলে তো তার জন্য যারা অ্যাস্ট্রোলজিক্যালি অনেকে সেই জিনিসটা যারা সেটা নিয়ে কাজ করছে, ওনারা পিতৃদোষের জন্য কাউকে নানান পূজা অর্চনা করতে বলছে, নানান রকমভাবে ওদেরকে কি বলবো গ্রহের আংটি বা কিছু সেগুলিও দিচ্ছে, নানান রকমভাবে পিতৃদোষের নিবারণ হচ্ছে। যখন অমাবস্যা হয় তখন আমরা পিতৃদের নামে দান করা হয়, দান দক্ষিণা করা হয়, গরিবদেরকে খাওয়ানো হয়, নানান পূজা অর্চনা করা হয়। তারপরে সবাই অনেকে গঙ্গাতে গিয়ে নানান রকমভাবে যায়, ওখানে স্নান করে ওদের সেই অ্যানসেস্টারকে হিল করার জন্য, যা কর্ম আছে পাপ কর্মকে সেখান থেকে ধোয়ার জন্য। নানান রকম প্রসেস চলতে থাকে পিতৃদোষকে নিবারণ করার জন্য। আর সেগুলি আসলে বলবো না যে সেগুলি একদম রং, কিন্তু পিতৃদোষকে নিবারণ করার জন্য শুধু সেগুলি দিয়ে সম্ভব হয় না। আর সেগুলি নিবারণ করার জন্য এখন সমাজের মধ্যে কি হচ্ছে, মানুষকে নানান রকমভাবে ভুলভাবে সেই জায়গাটাকে বোঝানো হচ্ছে। আর তার জন্য অনেকে অনেক রকমভাবে টাকা পয়সার বিনিময়ে সেই কাজগুলি করছে। তো আমার যতটুক নলেজ আমি আপনাদের কাছে সেটা বলছি, কারণ আমারও অ্যানসেস্টার হিল করার ছিল এই লাইফে। আমিও পিতৃদোষের মধ্যে ছিলাম, আর পিতৃদোষ নিবারণ করা আমার এই জীবনের একটা উদ্দেশ্য ছিল, আর সেটা আমার এই লাইফ জার্নির একটা পার্ট। কারণ আমি ছোটোবেলা থেকে সেটা ফেস করে এসেছি। আর যখন আমি জানতে পারলাম আমার বাবার মৃত্যুর পর, আমার একই ইয়ারে আমার বাবার মৃত্যু হয়েছে, একই ইয়ারে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, তারপর যখন আমি ধ্যানের মাধ্যমে সব কিছু জানতে পারলাম যে আমার যারা মৃত পিতৃরা আছে, সবাই যারা আছে আমার কাছে এসে এসে যখনই অমাবস্যা আসতো তখনই ওরা আমার সামনে সবাই চলে আসতো, যারা হিল হয়নি, যারা মুক্তি হয়নি পৃথিবী থেকে, ওরা সবাই হাজার হাজার, এমনও না যে শুধু আমার পিতৃরা আসছে, এরকম অনেক অনেক সোলরা যারা মুক্ত হতে পারেনি পৃথিবী থেকে, ওরা আমার কাছে আসে। যখন আসে, কারণ আমি একটা এমন সোল যার মাধ্যমে ওরা এই পৃথিবী থেকে মুক্তির পথ খুঁজছে। আর সেটা আমি একটা আমার লাইফের সোল পারপাস নিয়ে এসেছি যে আমি ওদেরকে মুক্তি করাবো, মুক্তি দেব, আমার মাধ্যমে ওদের মুক্তি হবে। আমি মুক্তি দেওয়ার কেউ নয়, কিন্তু আমার মাধ্যম হয়ে ওরা পৃথিবী থেকে মুক্ত হবে। তো এইভাবে অনেক অনেক পিতৃরা যারা আসতো, এসে আমার বাবা আমার এরকম চিৎকার করে করে কান্না করে, আরও অনেক অনেক সোল এরকম চিৎকার করে কান্না করতো, যে বলতো যে তুই আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য পৃথিবীতে এসছিস, তোর মাধ্যমে অনেক অনেক সোলের এই পৃথিবী থেকে মুক্ত হবে যারা মুক্ত হয়নি। তো যখন আমি সেগুলি জানতে পারলাম, তখন আমি বুঝলাম যে এই যে পিতৃদোষ বলে কিছু একটা যে আছে সেটা একদম সত্য। কারণ এইটা নিবারণের জন্য আমি অনেক কিছু আগে করেছি। আর তার জন্য সবারও প্রথম আমি স্মরণে ছিলাম হনুমানজির স্মরণে আমি ছিলাম, যার জন্য পিতৃদোষের জন্য আমি অনেক কি বলবো এত হনুমান চালিসাকে আমি ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করেছি। এই যে হনুমান চালিসা প্রত্যেক দিন পড়া, হনুমানজির সেবা করা, এইভাবে আমিও অনেক কিছু করেছি। আলটিমেটলি আমি যখন জানলাম যে সব কিছু একটা পথ ঠিক আছে, সেখান থেকে আমরা মুক্তির পথে যাই, ওদেরকে মুক্তি দেওয়ানোর জন্য আমরা সেইভাবে প্রার্থনা করি যাতে আমাদের মাধ্যমে ওরা মুক্ত হয়, কিন্তু এই যে সেটার একটা খুব সুন্দর রাস্তা, যেই রাস্তাতে গিয়ে সবাই সেই পরিবারে সেই পিতৃদোষ থেকে মুক্ত হতে পারবে। এখানে না কোনো টাকা পয়সার বা কোনো কিছুর ব্যাপার আছে বা কোনো কিছুই নেই। সেখানে সবাই যদি নিজেদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি
হাসি খুশি থাকতে চান পরিবারের মধ্যে, সবার মধ্যে ভালোবাসায় তো মানে একটা সুন্দর পরিস্থিতি তৈরি করতে চান পরিবারের মধ্যে, তাহলে অবশ্যই সেটার একটা মাধ্যম আছে, যেটা আমার কাছে মনে হলো তার থেকে ভালো মাধ্যম আর নেই। সেটা হলো ধ্যান। আমরা কোনো কিছুই লাগে না, আলাদা কোথাও গিয়ে কিছু করতে হয় না, তার মুক্তির জন্য আমরা শুধু ধ্যানের মাধ্যমে আমরা সেই পিতৃদোষ থেকে মুক্ত হতে পারি। আর সেটাই আমাকে দেখিয়েছে, ডিভাইন আমাকে গাইড করেছে। যখন আমার গাইড আমি করেছে, আমি নিজের পিতৃদের জন্য আমি অসংখ্যভাবে নিজের মধ্যে ধ্যান করে, ধ্যানের মাধ্যমে ওনাদেরকে মুক্তি দেওয়ানোর চেষ্টা আমি করেছি। আর সেটাতে আমি হয়তো বা সফলতা পেয়েছি। সফলতা পাওয়ার পর থেকে আমি সবাইকে বলবো যে আপনারা সবাই ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে আমাদের পিতৃ যে দোষটা থাকে সেটাকে আমরা নিবারণ করতে পারি। আমরা ধ্যানের মাধ্যমে আমরা একটা সেই প্রেয়ার সৃষ্টি হয়, সেটার মাধ্যমে আমাদের যে অ্যানসেস্টার হিলিং হয়, আমাদের অটোমেটিক্যালি সেই ধ্যানের মাধ্যমে সেটা হয়ে যায় আর ওরা মুক্ত হয়ে যায়। তো এটা একটা খুব সিম্পল ওয়ে আমাদের সেই পিতৃদোষ বা অ্যানসেস্টার থেকে হিল করা অ্যানসেস্টার। আর যদি এটা না হয়, আমাদের পরিবারের মধ্যে সুখ শান্তির অভাব থাকে, নানান সমস্যা থাকে। বললামই তো, কারোর সন্তানাদি হচ্ছে না, কারোর বিয়েতে বাধা আসছে, কারোর পরিবারের মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগে থাকছে, কারোর দেখবেন টাকা পয়সা আছে কিন্তু সে কিছুই করতে পারছে না, বা তার সমৃদ্ধির অভাব, সে কোনো অ্যাবান্ডেন্সই সে তার লাইফে সে দেখতে পাচ্ছে না। তো সব কিছুর পেছনে একটা কারণ থাকে, আর আমি বলবো সেটা পিতৃদোষ একটা অবশ্যই একটা কারণ থাকে। আর পিতৃদোষ মানে কি, পিতৃদেরকে খুশি রাখা। আপনারা সবাই দেখবেন যে আমরা কি করি, যখন মানুষ বেঁচে থাকে তখন ওদের জন্য আমরা ভাবি না। আমাদের পিতৃদেব, বাবা, দাদা, ঠাকুমা, ওদের সঙ্গে আমরা অনেক রকমভাবে খারাপ ব্যবহারও আমরা করে থাকি। পরিবারে থাকলে ওদের কথার মধ্যে অমিল থাকতেই পারে, আর সেটাকে ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব থাকতেই পারে। তো যখন আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হয়, এমন পরিবারও আছে, দেখুন না, সবাই বয়স্ক মা বাবাকে নিয়ে আশ্রমে দিয়ে আসছে, সব একটা ব্যাপার থাকে। আর সবটাই বলবো, এটা আমাদেরও একটা সোল প্ল্যান থাকে, আমরা কিভাবে এই লাইফটাকে আমরা চালিয়ে নিয়ে যাব, আমরাই প্ল্যান করে আসছি। তারপরেও যে পরিবারের যে দ্বন্দ্ব ক্লেশ যেটা তৈরি হয়, সেটা একটা কারণ পিতৃদোষ হয় পরিবারের মধ্যে। তো জায়গা সম্পত্তিরও অনেক ব্যাপার থাকে, সেই দোষের কারণেই কারোর সমাধান হতে চায় না। কেউ টাকা পয়সা থাকেও বাড়িঘর করতে পারে না, কেউ হয়তো বা সন্তান হচ্ছে না, কারোর নানান সমস্যা হতে পারে পরিবারের মধ্যে। ভালোবাসার অভাব থাকে সেই পরিবারের মধ্যে। দেখবেন এক টেবিলে বসে খাচ্ছে, কিন্তু একজনের সাথে একজনের কথাই হচ্ছে না। কিন্তু যখন সেই জায়গাটা একদম পিতৃদের আশীর্বাদের সাথে আমরা পরিবারের মধ্যে থাকি, তখন সেই জায়গাতে একটা ভালোবাসার পরিবেশ সৃষ্টি হয়। আর আমাদের আর যে পরমাত্মার সাথে যে কানেক্টিভিটিটা হয় না, তার ভগবানের সাথে, সেই কানেক্টিভিটির একটা মিডল পথ হলো আমাদের অ্যানসেস্টার্স থাকে। যখন অ্যানসেস্টার্সরা খুশি থাকে, খুশি পৃথিবী থেকে বিদায় হয়, তখন কি হয়, ওদের পরিবারকে ওরা অনেক আশীর্বাদ করে পৃথিবী থেকে সেই আত্মাগুলি মুক্ত হয়। আর তখন পরিবারের মধ্যে সেই পরিবর্তনটা চলে আসে, ওরা পরিবারটা অনেক ভালো, হ্যাপি, খুশি, আর ওদের সব কিছুতে ওরা সাকসেস পাওয়া শুরু করে। আর যদি অ্যানসেস্টাররা খুব কষ্ট পায়, ওদের মুক্ত না হয়, তাহলে ওরা এই পরিবারটা কোনোদিন সুখী পরিবার হতে পারে না। নানান রোগ শোক নিয়ে ওরা দেখবেন ওদের ইনকাম করছে, টাকা আসছে, সব কিছু হচ্ছে, কিন্তু রোগের নিচে সব বেরিয়ে যাচ্ছে। সবটাই কারণ সেটা। তো বেশি কিছু বলছি না। তো সেটাই আমার একটা ডিভাইন গাইডেন্স ছিল, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করার ছিল। তো নেক্সট ডেতে আমি আমার অরা নিয়ে যেটা কন্টিনিউ করছিলাম, সেটাকে আবার নেক্সট পার্টে আমি নেক্সট ডেতে নিয়ে আসবো। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আর এই যে ছোট্ট যে গাইডেন্সগুলি আমার আসছে, আমি সেগুলিকে শেয়ার করার চেষ্টা করছি, যাতে আপনাদের কিছু হেল্প আমি করতে পারি। দেখুন, সবাই তো সব রকমভাবে হেল্প
করতে পারে না, কেউ টাকা পয়সা দিয়ে হেল্প করছে, কেউ শারীরিক ফিজিক্যালি গিয়ে কেউ হেল্প করছে, কেউ তার যতটুকু নলেজ আছে সেটা শেয়ার করে সে কাউকে হেল্প করছে। তো আমি আমার সেবাটা, আমার যে গাইডেন্স আসে সেই গাইডেন্স অনুসারে আমি আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ আমি আমার প্রত্যেকটা টপিক আমার ডিভাইন গাইডেন্সে আমি করি। যখন থেকে আমার সেটা পাওয়া শুরু হয়েছে, আমি যে মেসেজ ডিকোডিং করি ইউনিভার্স থেকে, আর প্রত্যেকটা আমি গাইডেন্স ছাড়া একটা টপিক নিয়েও কিছু বলি না, কারণ যখন আমার কাছে সেই গাইডেন্সটা আসে যে আমাকে সেটা নিয়ে আপনাদের সামনে আসতে হবে, তখনই আমি সেটা করি। আর হয়তোবা আমার এই চ্যানেলটা নতুন, যার জন্য হয় কিছু ভুল ত্রুটি হতেই পারে, তো তার জন্য আমাকে ক্ষমা করবেন। আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে, কোনো রকম কিউরিজ থাকে, আমাকে আপনারা মেসেজ করতে পারেন। হয়তো আমি আমার যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সেই সব কোশ্চেনের আনসার আমার দেওয়ার। আর আমার ফোন নাম্বার আছে, সেখানে দেওয়া আছে, আপনারা যে কোনো ব্যাপারে আমার সাথে কানেক্ট করতে পারেন। আর সেটাই বলবো, মেডিটেশন আর ধ্যান দ্বারা আমরা আমাদের জীবনে সব রকম সুখ, শান্তি, সমৃদ্ধি আমরা নিয়ে আসতে পারি। তাই বলে আজকে আমি শেষ করছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।